থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত সাঈদ। প্রায় 400 বছর পূর্বে মুন্সিগঞ্জে ছিল এক সমৃদ্ধ এক নগরী, যেই নগরীর নাম হচ্ছে সুলতানি আমলের এক নগরী। সেই নগরীর নাম হচ্ছে নগর কসবা। বন্ধুরা, আজকে আমরা সেই 400 বছরের সেই হয়ে যাওয়া যে শহর, যেই নগরী রয়েছে, তার কিছু নিদর্শন এখনো রয়ে গেছে, সেটি আজকে দেখানোর জন্য আমরা চলে যাচ্ছি নগর কসবাতে। তো চলুন আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো সেই নগর কসবার ঐতিহাসিক 400 বছরের সেই। আমি মুন্সিগঞ্জ সদর থেকে ছুটে চলেছি মুন্সিগঞ্জের মিরকাদিম এলাকার সেই সুলতানি আমলের ক্ষয়ে যাওয়া শহর নগর কসবার উদ্দেশ্যে। মুন্সিগঞ্জের মুক্তারপুর থেকে অটোতে আধা ঘন্টার পথ পেরোলেই দেখা মিলবে সেই 400 বছরের পুরাতন শহরের। হওয়ায় বিশাল আকারের কাঠের তৈরি গেটের উপরের খোদাইকৃত নাম ফলকও পরিবর্তন হয়। এই বাড়িটি এখানকার এক সময়ের প্রতাপশালী জমিদার চরম পোদ্দারের বাড়ি। চলুন কিছুটা ইতিহাস জানা যাক। 1947 সালে দেশভাগের পরই মূলত হারিয়ে যায় নগর কসবার জৌলুস। সেই সময় এখানকার অধিকাংশ জমিদার পরিবার সবকিছু ফেলে ভারতে চলে যান। এই বাড়ির আদি নাম লক্ষ্মী বাড়ি। মালিকানা পরিবর্তন হওয়ায় বিশাল আকারের কাঠের তৈরি গেটের উপরের খোদাইকৃত নাম ফলকও পরিবর্তন হয়। বিক্রমপুরে সব থেকে বড় লক্ষ্মী পূজা হতো এই বাড়িটিতে। আমি এখন যে বাড়িটিতে রয়েছি, তাই এই স্থানে সেই সময়কালে সুলতানি আমলে এই বাড়িটিতে সব থেকে বড় লক্ষ্মী পূজা হতো, তাই এই বাড়িটির নামকরণ করা হয় লক্ষ্মী বাড়ি নাম। আর আমি যেই স্থানে এখন দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি পূজা মণ্ডপের একটি ঘর। এই পূজা ঘরটিতে একসময় বিভিন্ন ধরনের পূজাও হতো, শুধুমাত্র যে লক্ষ্মী পূজা সেটিই নয়। এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের তথ্য অনুসারে আমরা সেটি জানতে পারলাম এবং দেখতে পাচ্ছেন কি নান্দনিক এবং কি সুন্দর দৃশ্য। হয়তো এখানকার যে সৌন্দর্য সেটি ক্ষয়ে গেছে, কিন্তু এখনো রয়ে গেছে এটির সৌন্দর্য, তা সত্যি অবিস্মরণীয়। এবং শত বছর হয়ে যাওয়ার পরেও এই সুন্দর দৃশ্যগুলো এখনো কি সুন্দর দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে এই স্থানে। দেখুন এখানকার যে কারুকার্যগুলো, তখন সেই নান্দনিক দৃশ্যগুলো কত সূক্ষ্মভাবে করা হয়েছে। এখনো দেখতে পাচ্ছেন এখানকার যে আস্তরগুলো সেগুলো ক্ষয়ে পড়ছে। শত বছরের এই দেয়ালগুলো দেখলে মনে হয় যেন এক সেই সুলতানি আমলে পৌঁছে গেছি, সেই এমন একটি ফিল আসে গাইস। দেখতে পাচ্ছেন এই নগর কসবাতে এই বাড়িটিতে এবং এই জমিদার বাড়ির যে সৌন্দর্য এবং কারুকার্য, সেটি যে কেউ দেখে মুগ্ধ হবে। এবং সেই সময়কালে প্রায় 400 বছর পূর্বে এই বাড়িটি সেই সময়কালে নির্মাণ করা হয়েছিল গাইস। একবার চিন্তা করুন কতটা সুন্দর এবং কারুকার্য সংবলিত এই বাড়িটি সেই সময়কালে নির্মাণ করা হয়েছিল। সত্যি মানে অবিশ্বাস্য।